আসসালামু আলাইকুম সমস্ত দর্শকবৃন্দ। আজকে আমি আছি আসলে এই বনানীতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বনানীতে আছি। তো আজকে আল আমারত যে আছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন, আল আমারত, এখান থেকে আসলে এটা একটা ভিসা অফিস, এজেন্সি। এখান থেকে মানুষ বাহিরে পাঠানো হয়, এটা একটা দালালের অফিস। তো এখান থেকে আমার একটা পাসপোর্ট এবং আমার বোনের একটা পাসপোর্ট, দুটো পাসপোর্ট প্রায় অনেকদিন যাবতীয় প্রায় 6 মাস হবে জমা দিয়ে রাখছি। আজকে না কালকে, কালকে না পরশু দিন, এরকমভাবে আর কি আমাদেরকে শুধু ঘোরাচ্ছে। এই সপ্তাহ ভিসা আসবে, সামনের সপ্তাহে ভিসা আসবে, কালকে ভিসা আসবে। সো এরকম আর কি তারা ঘোরাচ্ছে আর কি বিষয়টা। তো আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে এজেন্সিতে ঢুকবো পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। এবং কি আমি বলে রাখি, তাদেরকে আমি 60,000 টাকা জমাও দিয়ে রাখছিলাম। তো আজকে অফিসে ঢুকবো, ঢোকার পরে দেখি কি হয়। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আসলে ওদের কথাগুলো এত মিষ্টি, এত মিষ্টি তাদের কথা, এজেন্সির কথাগুলো এত মিষ্টি, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো কিছুই না। আসলে এটা একটা ভুয়া অফিস। আপনাদের দেখতে পাচ্ছেন, হয়তো কিছু লোক কাজের মাধ্যমে অন্য কারোর মাধ্যমে পাঠায়, তারা কানের করে অন্য কারোর মাধ্যমে পাঠায়। এর থেকে কিছু টাকা ওরাও খায়, যাদের মধ্যে পাঠাচ্ছে তারাও খাচ্ছে। সো সেম টু ইউ, এরকম আমরা করে দিচ্ছি। আজকে যাই দেখি তারা আসলে কি বলে। চলো বনানীতে চলেন আমরা ভিতরে যাই, কি বলে আমাদের। এখানে দীর্ঘদিন যাবৎ যা হচ্ছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে এটা আসলে কতটুকু এই জায়গায় তারা বিদেশের এজেন্সি করে কতটুকু মানুষকে মানে কতটুকুভাবে করতেছে, এটা আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি। যাই হোক অফিসটা খোলা আছে, দেখেন আপনারা। এই যে পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা আছে, তাদের কথা জানি না, কিন্তু এটার কথা আমি জানি। চলেন ঢুকি, ক্যামেরাটা গোপন থাকবে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমাদের কি খবর ভাই? বিদেশ এত পাগল হওয়া ভালো না। না ঠিক আছে, দেশটা জিনিসটা কি জানো, পোস্টিং বুঝো, পোস্টিং। আমি তোমারে পাঠাইলে যে বেড়া বিষয়টা করবো, ওই বেড়া তোমার নিলে 10 টাকা ওরা লাভ হইল, শেষটা কেউ কম করে না। আর ওমানের বিষয় হচ্ছে অনলাইন বুঝো, অনলাইন হাতের কোনো কাজ না। ভিসা হয়ে দিছে, সার্ভারের কারণে পাইতেছে না, আজকে দেওয়ার কথা, এটা আমি বলছি। তো সম্মানিত দর্শক, তাদের যে এই বুকিছুকি কথাগুলো আপনারা শুনলেন তখন, আসলে তারা এরকমভাবে 6 থেকে 7 মাস যাবৎ আমাদেরকে ঘোরাচ্ছে। আসলে আমরাও আটকে গেছি, কারণ আমাদের টাকাগুলো তাদেরকে দিয়ে দিয়েছিলাম আগেই। তারা ইমার্জেন্সি বলছে, ইমার্জেন্সি আমাদেরকে পাঠা দিবে, এটার জন্য আমরা টাকাগুলোও দিয়ে দিয়েছিলাম। এখন আমরা পাসপোর্টটাও নিতে পারতেছি না, টাকাগুলো পাচ্ছি না, যে এখন আটকে গেছি। আর আমাদেরকে তারা বিদেশেও পাঠাচ্ছে না, আমাদেরকে 7 মাস যাবো তারা এরকমভাবে ঘুরেই যাচ্ছে। এরকম মিষ্টি মধুর কথা বলছে, সার্ভারের সমস্যা, এই সমস্যা, এই আইসা পড়ছে, সে আইসা পড়ছে, এইরকম শুধু তারা বলেই যাচ্ছে। আসলে এরকম শুধু মিষ্টি মিষ্টি কথা দ্বারাই তারা শুধু এই কাজগুলো করে যাচ্ছে। আসলে এটা মানে একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে তারা। এটার পাশে আরেকটা অফিস আছে ফাতেমা। এই দুইটা অফিস, আমি এই দুইটা অফিসের মাধ্যমে আমি প্রতারক হচ্ছি, আমার বোন প্রতারক হচ্ছে, এবং আমার আশেপাশে আরও অনেকজন প্রতারক হয়েছি, তাদের টাকা মেরে নিছি। আর মাঝখানে শুনছেন একটা ছেলে মানুষের জন্য সে প্রস্তুত হয়ে গেছে, সেই ছেলেটা এখনও বাংলাদেশে আছে। কেউ যদি প্রমাণ চান তা আমি তার নাম্বার দিয়ে দিব আপনাদেরকে ইনবক্সে। সে বাংলাদেশে, সে এখন পর্যন্ত তার প্রায় 1.5 বছর হয়ে গেছে সে মানুষের জন্য অ্যাপ্লাই করছিল, সে এখন পর্যন্ত বাংলাদেশে। এইসব প্রতারক থেকে আপনারা সাবধান হন, অবিলম্বে সাবধান হন।